আমরা দেখেছি যে ইতিপূর্বে যখন 2000 থেকে 2005 সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই সৈয়দপুরের জেলা মহিলা দল ছিল। তখনকার অনেক নেতৃবৃন্দকে আমরা দেখেছিলাম যে 5 বছর অনেক ধরনের দলীয় ক্ষমতাশালী দলের সুযোগ সুবিধা নিয়ে অনেকে নিজের আখের গচিয়েছিলেন। কিন্তু যখন 1/11 এসেছে, বিএনপির যখন দুর্যোগ এসেছিল, বিএনপি যখন দুঃসময়ে এসেছিল, 1/11 পর সেই সমস্ত নেতৃবৃন্দ যারা সেই সময় সুযোগ সন্ধানী হিসাবে মহিলা দলের নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে আর 17 বছর আমরা দলীয় কার্যালয়ে দেখি নাই, কোন কর্মসূচিতে দেখি নাই নেতৃবৃন্দ। কিন্তু আজকের মহিলা দল 15 বছরে আন্দোলন সংগ্রাম করার পর আজকের এই জায়গায় এসেছে। আজকের মহিলা দলকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে, বিএনপির সাথে মহিলা দলের বেশ কিছু নেত্রীরা, আমাদের রৌনক জাহান রূপার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রাম, প্রতিটি কর্মসূচিতে তারা আমাদেরকে, বিএনপিকে সহযোগিতা করেছে। এই জন্য আমি সেই সমস্ত মহিলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সঙ্গে ভাইরা, বক্তব্য আর বেশি রাখবো না, আমি শুধুমাত্র একটি অনুরোধ করেই আজকে আমার বক্তব্য শেষ করব যে সৈয়দপুর হলো বিএনপির ঘাঁটি, সৈয়দপুর হলো ধানের শীষের মাটি, সৈয়দপুর হলো এখান থেকে ধান উৎপাদন করে সংসদে পাঠিয়ে দেওয়ার জন্য উর্বর ভূমি আমাদের এই সৈয়দপুর। তাই আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিবে, তাকে আমরা নিজের সমস্ত শক্তি দিয়ে, মহিলা দলের প্রত্যেক নেতা কর্মী নিজের শক্তি দিয়ে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে ভোট যাবেন এবং ক্যান্ডিডেটকে জিতানোর জন্য অগ্রণী ভূমিকা রাখবেন। এই আশাবাদ, এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করে